নমস্কার, অরুস কিচেনোলজিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমার রেসিপি অথেন্টিক গোয়ান ফিশ কারি, গোয়ার ফিশ কারি। গোয়াতে বিভিন্ন জায়গায় 4-5 রকম ভেরিয়েশনে ফিশ কারি বানানো হয়ে থাকে। আমি তার মধ্যে একটা অথেন্টিক রেসিপি ধরে এটা আপনাদের সামনে প্রেজেন্ট করছি। আপনারা দেখুন, সঙ্গে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। একটা জিনিস বলি, আমরা বাঙালিরা মাছ যখন খাই তখন 99% মাছের ক্ষেত্রে আমরা মাছটা আগে ভাজি, তারপরে গ্রেভি বানাই। গোয়ান ফিশ কারিতে কিন্তু মাছটা ভাজা হবে না, যে কারণে দুটো পয়েন্ট একটু খেয়াল রাখবেন। মাছে হলুদটা একটু বেশি মাখিয়ে রাখতে হবে, আর ফাইনালি যখন মাছের কুকিংটা হবে একটু বেশি সময় ধরে হবে। চেষ্টা করবেন সি ফিশ দিয়ে এই রান্নাটা করার। আমি পমফ্রেট দিয়ে করলাম, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সি ফিশ দিয়ে করতে পারেন। চেষ্টা করবেন সেই মাছে যেন কাঁটা কম থাকে। আমি পমফ্রেট নিয়েছি 5খানা। স্ক্রিনে আমি দেখিয়ে দিচ্ছি যে যে জিনিসগুলো লাগছে। কাশ্মীরি লঙ্কা, গোটা কাশ্মীরি লঙ্কা গরম জলে ভিজিয়ে রাখতে হবে, এবং 1 টেবিল স্পুনের মতো তেঁতুল, সেটাও গরম জলে ভিজিয়ে রাখতে হবে। তাহলে ওটা সফট হয়ে যাবে, ওটা আমরা পরে ইউজ করব। মাছগুলোকে খুব ভালো করে কাটিং করতে হবে, তারপরে খুব ভালো করে থরলি এটা ধুয়ে নিতে হবে। একটা ধারালো নাইফ দিয়ে এইভাবে মাছের গায়ে গ্যাশ করে দিতে হবে, কয়েকটা কাট দিয়ে দিতে হবে। এমন ভাবে এই কাটগুলো দেবেন যাতে নাইফটা ভেতরে গিয়ে মাঝখানের যে বোনটা, হাড়টা, লম্বা যে শিরদাঁড়া হাড় বলে যেটাকে, সেই হাড়ে যেন টাচ করে। একটু ভালোভাবে খেয়াল করে সাবধানে এই গ্যাসগুলো দিতে হবে। এই যে দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি, যাতে এর মধ্যে যেটুকু আমরা মশলা, তেল যা ইউজ করব সেটা যাতে ভালোভাবে ভেতরে পেনিট্রেট করে যায়। দিয়ে দিচ্ছি সামান্য নুন আর সামান্য হলুদ। নুন হলুদ গুঁড়ো খুব ভালো করে এইভাবে মাসাজ করে দিতে হবে, মাখিয়ে দিতে হবে। প্রথমে একটা পিঠে হয়ে গেলে এই যে দেখুন, যেগুলো আমি মার্ক দিয়েছিলাম নাইফ দিয়ে, তার ভেতরে আঙ্গুল দিয়ে একটু ঘষে ঘষে ভেতরে ঢুকিয়ে দিতে হবে। তারপরে মাছগুলো আবার উল্টে দিয়ে উল্টো দিকটাতেও একইভাবে নুন এবং হলুদ মাখিয়ে দিতে হবে। এইভাবে জিনিসটাকে প্রথমে আমরা ম্যারিনেট করে নেব। একটা পয়েন্ট একটু এখানে বলবো, মাছ আমরা এই যে ম্যারিনেট করি বা নুন হলুদটা যে মাখিয়ে রেখে দিই, এটার একটা সায়েন্টিফিক কারণ আছে। নুন এবং হলুদ একসাথে মিলে একটা অ্যান্টি মাইক্রোবায়াল, অর্থাৎ যে কোনো জীবাণু যদি কিছু থাকে মাছের মধ্যে বা ডেব্রিস যদি কিছু থাকে, সেটাকে নিউট্রালাইজ করবে এবং সেটাকে সরিয়ে দেবে। নুন হলুদটা মাখানো ভীষণই জরুরি। যাই হোক, এবারে আমরা একটা ড্রাই মশলার মিক্স বানাচ্ছি। আমি গোটা ধনে নিয়ে নিয়েছি, করিয়েন্ডার সিডস 2 চা চামচ, সাদা জিরে বা গোটা জিরে নিয়েছি 1 চা চামচ। এটা একটা বোলের মধ্যে আগে আমি নিয়ে নিয়েছি। গোটা গোলমরিচ, ব্ল্যাক পেপার কর্ন নিয়েছি হাফ টিস্পুন, হাফ চা চামচ, আর 3-4টে লবঙ্গ। এই জিনিসগুলো একসাথে করে মিক্সির যেটা গ্রাইন্ডার জার, সেটাতে আমরা গ্রাইন্ড করে একদম একটা ফাইন পাউডার, একটা মিহি পাউডার একটা বানিয়ে নেব। এটা খুব জরুরি। অনেকে হয়তো সমস্ত কিছু একসাথে করেন, আমি সেটা করব না, কারণটা বলছি। দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো 1.5 চা চামচ, 1.5 টিস্পুন। এবার দেখুন, একটা ফাইন মিহি একটা পাউডার আমি করে নিয়েছি। যদি একসাথে সব দিই তাহলে পরে এই ড্রাই স্পাইসগুলো, ড্রাই মশলাগুলো প্রপারলি কিন্তু গ্রাইন্ড হবে না। সুতরাং এটা অতি অবশ্যই ঠিক আমি যেভাবে করলাম, প্রথমে ড্রাই মশলাগুলো গ্রাইন্ড করে নেবেন। তারপরে এই যে দেখুন, আমি 1/2 ইঞ্চ মতো আদা রাফলি চপ করে দিয়ে দিচ্ছি, যেহেতু এটা পেস্ট হয়ে যাবে।
একটা কাঁচা লঙ্কা, সেটাও একটা ছোট ছোট টুকরো একটু করে নিলাম। রসুন নিয়েছি যেটা অল্প, রসুনগুলো রাফলি চপ করে দিলাম একসাথে। এবার এই ড্রাই মশলার সাথে এগুলো দিয়ে দিলাম। এবারে যে কাশ্মীরি লঙ্কাগুলো গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, এটা মিনিমাম 1 ঘন্টা ভিজিয়ে রাখবেন প্রসেসটা শুরু করার আগে। কাশ্মীরি লঙ্কা এবং তেঁতুল দুটোই। লঙ্কাগুলো মিক্সিং জারে দেওয়ার আগে ভেতরে যদি কোনো সিডস বা বীজ থেকে যায়, একটা স্পুন দিয়ে বা নাইফ দিয়ে একটু ঘষে দেবেন। একদম সফট হয়ে গেছে এগুলো, ভেতর থেকে সিডস গুলো অটোমেটিক্যালি বেরিয়ে যাবে। তেঁতুল যেটা গরম জলে ভেজানো ছিল 1 ঘন্টা, তেঁতুলটাও তুলে দিয়ে দিলাম। আমি তেঁতুলটা ব্ল্যাক, কালো তেঁতুল ব্যবহার করেছি, 1 টেবিল স্পুন, সেটাও দিয়ে দিলাম। এবার নারকেলের যে টুকরোগুলো আমি রেখেছিলাম, আমি টোটাল 200 গ্রামের মতো নারকেল নিয়েছিলাম, নারকেলের টুকরোগুলোর খানিকটা দিয়ে দিলাম। একবারে পুরোটা দিলে বেশি ভরে যাবে। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। জল বারবার ঢাকনা খুলে দেখে নিতে হবে, যদি জল আর একটু দিতে হয় তাহলে দিতে হবে, একবারে বেশি জল দেবেন না। আমি দেখুন প্রথম ব্যাচটাকে একটা সাইডে একটা বোল দেখতে পাচ্ছেন, সেটাতে রেখেছিলাম। তারপর সেকেন্ড ব্যাচটা আবার একইভাবে পেস্ট করে নিয়ে পুরো পেস্টটাকে আমি একটা এই বোলটার মধ্যে নিয়ে একটা স্পুন দিয়ে মিক্স করে দিচ্ছি, যাতে সবকিছু একসাথে মিশে যায়। এবার একটা সেপারেটলি আলাদা একটা কাঁচের বোলের মধ্যে একটা বড় ছাঁকনি এটা রেখেছি। এই ছাঁকনির মধ্যে এই যে পেস্টটা মিক্সিতে বানালাম, এটার ধরুন অর্ধেকটা, হাফ পোর্শন আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এই ছাঁকনির মধ্যে দিয়ে একটা স্পুন দিয়ে ঘষে ঘষে খুব ভালো করে এটার থেকে এক্সট্রাক্টটা বার করে নিয়ে নিতে হবে, যেটা নিচের কাঁচের বোলের মধ্যে কালেক্টেড হবে। এটা যতক্ষণ না একদম শুকিয়ে যাচ্ছে ততক্ষণ আমরা ঘষবো। একবার এই প্রসেসটা হয়ে গেলে এই যে যেটা ছাঁকনিতে আছে সেটা দেখুন একটা সাইডে একটা বাটিতে আমি তুলে রাখছি। এটা আমরা আরেকবার করব এই সেম প্রসেসটা মিক্সির মধ্যে। বাকিটাও আমি দিয়ে দেবো এই ছাঁকনিতে, যেটা আমরা করে রেখেছিলাম সেটা দিয়েও, সেটার থেকেও আবার এক্সট্রাক্টটা এই যে আমি দিয়ে দিচ্ছি, সেটাও আবার স্পুন দিয়ে ভালো করে ঘষে ঘষে এটার থেকে সম্পূর্ণ জলটা আমরা বার করে কালেক্ট করে নেব। আমাদের দরকার ওই জলটা, যার মধ্যে নারকেলের দুধ আছে এবং সমস্ত মশলাগুলোর এক্সট্রাক্টটা আছে। এবার এই ছোট বোলটাতে যা কালেক্ট করছি, যেটা একদম ড্রাই হয়ে গেছে, সেটা আবার মিক্সির গ্রাইন্ডিং জারে দেব, দিয়ে আবার তার মধ্যে একটু সামান্য জল দেব, জল দিয়ে আবার ওটাকে গ্রাইন্ড করব। এই জিনিসটাকে আবার গ্রাইন্ড করে, এই যে দেখুন আমি গ্রাইন্ড করে নিয়েছি, আবার আমি ছাঁকনিতে দিলাম। এটা সেকেন্ড টাইম। একবার করে যখন খুব শুকিয়ে গেছিল মিক্সিতে দিয়েছি, আবার মিক্সির থেকে এই যে ছাঁকনিতে নিলাম, নিয়ে সামান্য একটু আবার এর মধ্যে জল দিলাম, যাতে এটা স্পুন দিয়ে ঘষে এর থেকে রসটা বের করতে সুবিধা হয়, এক্সট্রাক্টটা বের করতে সুবিধা হয়। একটু জল দিচ্ছি আর ঘষে ঘষে এর থেকে পুরো অ্যাকচুয়াল নির্যাসটাকে নিচের বোলের মধ্যে কালেক্ট করে নিচ্ছি। এই সেকেন্ড টাইম হয়ে যাওয়ার পরে এইবার এই যে এটা পড়ে আছে, এটা আর আমরা ব্যবহার করব না, এটা ফেলে দেব। বাকি যেটুকু ছিল সেটাও আবার মিক্সিতে করে নিয়েছি। সেকেন্ড টাইম করে মিক্সিং জার থেকে আমরা দিয়ে দিচ্ছি ছাঁকনিতে। ছাঁকনিতে দিয়ে একইভাবে রিপিট করব প্রসেসটা। মিক্সির জারের মধ্যে একটু জল দিলাম, যাতে যেটুকু লেগে আছে সেটা যাতে আমরা ছাঁকনির মধ্যে পেয়ে যাই। দেখুন আমি দিয়ে দিলাম। এবারে আবার এই স্পুন দিয়ে ঘষে ঘষে খুব ভালো করে এটার থেকে রসটা আমরা নিয়ে নেব। এই প্রসেসটা একটু ধৈর্য ধরে করবেন, কারণ এটাই কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা স্টেপ এই রেসিপির ক্ষেত্রে। এবারে আমরা চলে যাচ্ছি কুকিং এ। একটা কড়াই ভালো করে গরম করে নিয়েছি হাই ফ্লেমে। ভালো করে গরম হয়ে যাওয়ার পরে তার মধ্যে দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন সাদা তেল। একটা মাঝারি সাইজের ছোট থেকে একটু বড় একটা পেঁয়াজ খুব ছোট করে চপ করে নিতে হবে, কুচি করে নিতে হবে। ঠিক 2 মিনিট মিডিয়াম ফ্লেমে এটাকে সতে করুন।
এই জন্য মিডিয়াম ফ্লেমে করতে হবে, যে হাই ফ্লেমে করলে এটা কুইক ব্রাউন হওয়ার দিকে এগিয়ে যাবে। আমরা কিন্তু এই পেঁয়াজটা ব্রাউন করব না, জাস্ট একটু গোলাপি রাখবো, ট্রান্সলুসেন্ট, একটু পিঙ্কিশ। এবারে যে এক্সট্রাক্টটা আমরা এই বোলটাতে কালেক্ট করেছিলাম, পুরো এক্সট্রাক্টটা পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। অনেকে অনেক জায়গায় গোয়াতে কিন্তু পেঁয়াজ ছাড়াও এটাকে ডিরেক্ট এই এক্সট্রাক্টটা কড়াইতে দিয়ে কুকিংটা স্টার্ট করে। আবার অনেকে পেঁয়াজটা দিয়ে তার মধ্যে নুন দিয়ে পেঁয়াজটাকে একটু ঘষে তারপরে অয়েল অ্যাড করে তারপরে কুকিংটা স্টার্ট করে। সবকটাই হয়, কিন্তু আমি যেভাবে করলাম এটাও একটা অথেন্টিক ওয়ে এই রেসিপির ক্ষেত্রে। পুরো এক্সট্রাক্টটা দিয়ে দিয়েছি, জলটা বা দুধটা যেটা নারকেলের সেটা দিয়ে দিয়েছি। একটু আরো জল মিশিয়ে ওই বোলটার মধ্যেই যেটাতে এক্সট্রাক্টটা ছিল সেটার মধ্যে আরেকটু জল দিয়ে দিয়ে কতটা গ্রেভি লাগবে সেই অনুযায়ী অ্যাডজাস্ট করে নিলাম। নুন দিয়ে দিলাম হাফ টিস্পুন। এখন এটা পরে আবার নুনটা চেক করব, তখন যদি দরকার হয় আবার অ্যাড করব। এবারে খুব হাই ফ্লেমে এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে নিয়ে ঢাকা দিয়ে ফ্লেম একদম কম করে দিয়ে 15 মিনিট, একদম ঘড়ি ধরে 15 মিনিট এই কুকিংটা করতে হবে। মাঝে দরকার হলে একবার খুলে ঢাকনা খুলে একটু নেড়ে দেবেন, কিন্তু টোটাল 15 মিনিট রান্না হলে পরে গ্রেভি তৈরি হয়ে গেল। আমাদের গোয়ান ফিশ কারির গ্রেভি রেডি। দেখুন ওপর থেকে যে তেলটা ভেসে উঠেছে, এটা বেসিক্যালি হচ্ছে ওই নারকেলের তেলটা। আমরা সাদা তেল যেহেতু একদম কম দিয়েছি, নারকেলের ভেতরে যে নিজস্ব অয়েলটা থাকে সেটাই কিন্তু কুকিং এ হেল্প করেছে। নুন চেক করে নিয়ে দিয়ে দিলাম আরেকটু নুন। এটা প্রত্যেকে যে যার স্বাদ মতো দেবেন। এই রেসিপি একটু মিষ্টি মিষ্টি হয়, গোয়াতে কিন্তু সেইভাবেই করা হয়। আমি 2 টিস্পুন চিনি দিলাম, মিক্স করে দিয়ে এবারে যে 5টা পমফ্রেট মাছ আমি যেটা রেখে দিয়েছিলাম নুন হলুদ মাখিয়ে, সেগুলো এক এক করে একটা চামচ দিয়ে গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দেখে নেবেন যাতে মাছগুলো সব ঝোলের মধ্যে ডুবে থাকে, মাছগুলো যেন ওপরে না থাকে, তাহলে কিন্তু সেই মাছগুলোতে কাঁচা ভাবটা থেকে যেতে পারে। এটা একটু ইম্পর্টেন্ট একটা স্টেপ, ইম্পর্টেন্ট টিপস। এবারে ঢাকা দিয়ে লো ফ্লেমেই আবার 15 মিনিট এটা কুকিং করতে হবে। 16-17 মিনিটও করতে পারেন। 16-17 মিনিট হয়ে যাওয়ার পরে আমি ঢাকনাটা খুললাম। অত্যন্ত সুস্বাদু ডিলিশিয়াস গোয়ান ফিশ কারি, গোয়ান পমফ্রেট কারি অ্যাবসলিউটলি রেডি। রেসিপি ভালো লাগলে, ভিডিও ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আমাকে কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগলো। আমি আশা করব আপনারা আমাকে উৎসাহ দেবেন, সঙ্গে থাকবেন। পারফেক্ট অথেন্টিক রেসিপি আপনাদের সামনে। গ্যাস বন্ধ করে দিয়ে 3 মিনিট রেস্ট হতে দিন, তারপরে সার্ভ করুন এই অসামান্য গোয়ান পমফ্রেট কারি। আপনাদের সকলের সাবস্ক্রিপশনের অপেক্ষায় থাকলাম। আবার দেখা হবে তাড়াতাড়ি। নমস্কার।